কালীগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর ইউনিয়নের বাঘন উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র্যালি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ ডাকসুর দুইবারের ভিপি জিএস ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলভাস আখতারুজ্জামান এমপি মহোদয়। এই সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মেহেদি হাসান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব এস.এম. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ও মোক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম সরকার তরুণ। এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব শফিকুল ইসলাম সবুজ। এছাড়াও উপস্থিত কালীগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়নের সকল চেয়ারম্যান বৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, মহিলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগ সহ সকল আওয়ামী নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। এই সময় এমপি মহোদয় বক্তব্যে বলেন, ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। ভাদুরসাদি ইউনিয়নের বারবার যিনি নির্বাচিত হয়েছেন, ওনার জানাজায় এসেছিলাম। আসার পথে এই মেইন রাস্তা থেকে নিচের দিকে নামতে গিয়ে দেখি যে এমন গর্ত, ট্রাক দিয়ে আসা যায় না। আপনারা ওদিকে গেছেন না? অনেক রাস্তাটা খারাপ নিচের দিকে। সাথে সাথে আমি যাইবার সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রোডস এন্ড হাইওয়েকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি রাস্তাঘাটের কোনো যত্ন নেন না? উপরের রাস্তার তো মোটামুটি ভালো আছে, এটার দিকে ট্রাক যখন নাইমা নিচের দিকে যাবে, ভাদুরসাদি জামালপুরের দিকে যাবে, এই রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে কেন? আমি বলেছি 48 ঘন্টার মধ্যে তারা ওখানে ইটের শরীর দিয়ে রাস্তাটা ঠিক করে ফেলছে। এবং আজকে আমি এখানে আসতেও কোনো জায়গায় দেখে আসলাম রাস্তার মধ্যে এরকম সমস্যা, সেগুলি আমি নোট করে রেখেছি। সেগুলি আমি এলজিডিকে যেটা বলার দরকার সেটা বলবো, স্থানীয় যেটা বলার দরকার সেটা আমি বলবো। আমি তো মনে করি একটা এমপি সার্বক্ষণিক মানুষ কি বললো তার থেকে বড় নিজের খবর নিয়ে সেটা। যেমন আমি তো মনে করেছি কালীগঞ্জ, এই যে আপনারা পৌরসভায় যান, সেখানে একটা মাছের বাজার আছে। আমি এই কয়দিন 2 দিন আগেও আমাদের সেখানকার যে মেয়র তাকে বলেছি এই মাছের বাজারে যাতে জেলেরা মাছ নিয়ে আসে, মাছের ব্যবসায়ী তাদের কষ্ট না হয়, তাদের ব্যবস্থা করতে হবে। এইরকমভাবে আমি চেষ্টা করতেছি আপনাদের দোয়ায় ধৈর্য কাজ করার জন্য। এবং মোক্তারপুরের যে সমস্যাগুলি আছে আমি ধরে কাজ করতে চাই, যাতে করে আপনাদের সমস্যার সমাধান করতে পারি। আমার কাছে সাবমার্সিবল পানির জন্য অ্যাপ্লিকেশন করেছে প্রায় 200। এর মধ্যে আমি জরুরি মাননীয় মন্ত্রীকে বলে এই যে লাস্ট মাস আমাদের এই জুন মাসের আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ জুন মাস শেষ হয়ে যাবে গিয়া, আমি এর মধ্যে 50টি সাবমার্সিবল এনে আমি দিয়েছি। আমি যাদেরকে দিয়েছি খুব সাধারণ গরিব মানুষ, তাদের কলের পানি নাই। আমি বলছি যে কল লাগলো কিনা, আপনারা কল এটা হইল কিনা, পানি অপারেশন করে কিনা। আমি 50টা কলের 50টা বোতল দিয়ে আমার কাছে পানি নিয়ে আসবেন। আমি টেস্ট করে বলতে চাই যে সাবমার্সিবল কেমন লাগাইছেন, কতটুকু উন্নতি হয়েছে, কি হয়েছে। আরো 1000 সাবমার্সিবলের জন্য মাননীয় মন্ত্রীকে বলেছি, চিফ ইঞ্জিনিয়ারকে রিকোয়েস্ট করতেছি, ব্যবস্থা করতেছি। আরো অনেক আবেদন আছে, আমি সেগুলি যেন দিতে পারি। এরপরে সাবমার্সিবল দিতে গিয়ে শুনলাম আমার সাবমার্সিবল ওখান থেকে আনতে 11,000 টাকা খরচ লাগছে, সরকারি যেটা নিয়ম এবং এটা। আর আগে শুনছি যে 35 থেকে 40,000 টাকা পর্যন্ত সাবমার্সিবলে এরকম খরচ হয়েছে। যাই হোক, সেটা সম্পর্কে আমি শুনছি। এটা আমি এখনো অভিযোগটা তদন্ত করে প্রমাণ 2-1টা পাইলেও আমি এটা আর বলতে চাই না। এরকম না হওয়াটাই বাঞ্ছনীয়। তাই মানুষ এখন আগের শাসন আর বর্তমান শাসনের পার্থক্য বুঝতে শুরু করেছে। গ্রামে বুঝতে অনেক সমস্যা আছে যেগুলি রাতারাতি সমাধান করা যাবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে। মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় লোকরে ডাইকা তাড়াতাড়ি বলে এই ব্যবস্থাটা করো, দ্রব্যমূল্য বেড়ে গেছে, কিভাবে দাম কমানো যায়, কি পন্থা নিলে সেটা দেখো, তাহলে সেটা উদ্যোগ। আমরাও এরকমভাবে সব সমস্যা 24 ঘন্টায় সমাধান করতে পারি না, কিন্তু সমস্যাটা সমাধানের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চেষ্টা করছি কিনা, অ্যাড্রেস করছি কিনা, আমার ভিতরে সেটা আমি গ্রহণ করছি কিনা, এগুলি হলো এমপির একটা বড় দায়িত্ব। তো আপনাদের দোয়ায়
আমি চেষ্টা করছি, কারণ আমার জীবনের এই টাইমে আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করব আমার রক্তের বিনিময় হলো, আমার জীবনের বিনিময় হলো, আল্লাহ যেন আমাকে সম্মান রাখার তৌফিক দেয়, আপনাদের সেই সেবাটা করতে পারি, এই জন্য দোয়া করেন। আর আজকে এত বড় একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবার, আগের বার নিয়ে মোট পঞ্চমবারের মতো ক্ষমতায় এসে সারা বিশ্বে একটা রেকর্ড সৃষ্টি করেছেন। এবং আমরা যখন মেগা প্রজেক্টগুলিকে বাস্তবায়িত করে একের দিকে এক আমরা কর্মসংস্থান, বিদ্যুতের সমাধান, এই দেশের শিক্ষার সমাধান এবং এই দেশে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে তার বিরুদ্ধে আবার জামাত বিএনপি ঐক্যবদ্ধভাবে নতুন করে ষড়যন্ত্রের পথ আবার সৃষ্টি করছেন, আমাদের পথে আবার নতুন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য চক্রান্ত করছেন। তাই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহালগ্নে দাঁড়িয়ে বলতে চাই, আমরা বাংলার জনগণকে নিয়ে রাজনীতি করি। বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকার, বাংলার জনগণের ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার, সুস্থ সুন্দরভাবে বসবাস করার অধিকার, এই অধিকার নিয়ে আমাদের সংগ্রামের পথে যে কোনো শক্তি যে কোনো চক্রান্ত করুক না কেন, আমরা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র চক্রান্ত আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটাই আমাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হোক এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আমার পূর্ণাঙ্গ বক্তৃতা কিছুক্ষণ পরে দেব। আমাদের নেতৃবর্গ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন, এরপরে আপনাদের কাছে আমি আমার পূর্ণাঙ্গ বক্তব্য নিয়ে আসবো। একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। আমরা নেতৃত্বে আরেকটি কথা বলতে চাই, আমাদের সবার এমপি জনাব আখতারুজ্জামান, আপনার এমপি জনাব আখতারুজ্জামান। তাই আসুন সবাই মিলে যদি কাজ করেন, আখতারুজ্জামানের মতো মন মানসিকতা হইতে অনেক দায় আছে আপনার। আসেন, আর 40 জন তাকে নির্বাচন করছি, আর তার আবার হলো 27 নির্বাচন সেক্রেটারি। এরই অনেক তারা বলে আঙ্গো বাদ দেয়, তারা কোন ইউনিয়নকে বাদ দিব, কোন ওয়ার্ডে বাদ দিব, তারা কিভাবে কমিটি করবো, তাকে কমিটি থেকে আপনারা রাজি আছেন? আমরা কমিটি করব। মুখের ওই যে মোবাইলের কমিটি, এই কমিটি ভয়কার দল। এখন আমরা দল চালাবো, দলের নেতা আমরা, দলের কর্মী আমরা, এই বলি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সময় অল্প, এখন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের যারা আছে যদি দয়া করে বক্তব্য না দেন, আমি যারা মেহমান